প্রায়ই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হিট স্ট্রোকে মারা যাচ্ছে মানুষ। শিশুদেরও কি হিট স্ট্রোক হতে পারে এবং হলে কিভাবে আমরা বুঝবো এবং কিভাবে ম্যানেজ করব? হ্যাঁ, ঠিকই বলেছেন যে আমি আসলে ইতিমধ্যে বলেছি। তো তারপরেও যেটা আমরা বাসাতে আমাদের বাচ্চাগুলো গরমে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে মায়েরা বুঝতে পারবে কিছু কিছু লক্ষণ দেখলে। যেমন আমরা যদি বুঝতে পারি যে বাচ্চাটা ডিহাইড্রেশন হয়েছে কিনা। ডিহাইড্রেশনটা কিভাবে বুঝবে? বাচ্চার ঠোঁটটা হয়তো শুকিয়ে গেছে, হ্যাঁ, তারপরে জিভটা হয়তো শুকিয়ে গেছে, মুখের ভিতরটা, বাচ্চাটা মেজাজটা হয়তো বিগড়ে আছে। তারপরে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে ওর চোখটা বসে গিয়েছে, হ্যাঁ, চোখের এই যে অক্ষি মানে কোটর যেটা বসে গিয়েছে। তারপরে 18 মাসের নিচে যেই বাচ্চাগুলো আছে তাদের দেখা যাবে যে এই যে অ্যান্টেরিয়র ফন্টানেলি এই জায়গাটা মাথার উপরে যেটা হয়তো ডিপ্রেসড নিচের দিকে দেবে গিয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে স্কিন পিঞ্চ করলে, যদি দেখি যে স্কিনটা একটু লুজ লুজ হয়ে গিয়েছে, এগুলো দেখে যদি আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা আসলে ডিহাইড্রেশনে আছে, ওর পানি শূন্যতা হয়েছে। সেক্ষেত্রে পানি শূন্যতা যদি হয়ে থাকে আমরা ওকে অবশ্যই আমরা ঘরে তৈরি যে খাবার মানে খাবার স্যালাইন যেটা আর কি, ORS প্যাকেট দিয়ে যে খাবার স্যালাইন আমরা বয়স অনুযায়ী ওকে আমরা খাওয়াতে পারবো। বয়স অনুযায়ী যেমন 2 বছরের নিচে যেই বাচ্চাগুলো আছে তাদেরকে আমরা সাধারণত এই যে 5 থেকে 10 চা চামচ, আর যারা 2 বছরের উপরে আছে 10 থেকে 20 চা চামচ করে আমরা খাবার স্যালাইনটা আমরা ওদেরকে খাওয়াতে পারবো। আর এছাড়া একটু বড় বাচ্চা যারা আছে তাদেরকে আমরা জুস খাওয়াতে পারি, হ্যাঁ, স্যালাইনের পাশাপাশি, বা তরল খাবার, পানি, হ্যাঁ, এগুলো আমরা ওদেরকে খাওয়াতে পারবো আর কি, যাতে পানি শূন্যতা না হয়ে যায়। এছাড়াও আরও কিছু কিছু প্রবলেম যেরকম বোঝা যাবে যে কিছু ঘামাচি জাতীয় র্যাশ, যেটা হিট র্যাশ, এখানে একটু ফোসকা জাতীয় র্যাশ হতে পারে, হ্যাঁ। তো এগুলো হলে সাধারণত এগুলোর জন্য আমরা বাচ্চাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং অনেক সময় পাউডার ইউজ করা যেতে পারে, কিন্তু সেটা আবার পরবর্তীতে পরিষ্কার করে ফেলতে হবে। আর বাচ্চাকে একটু গরম তাপমাত্রা থেকে সরিয়ে আর কি আমরা যেটা স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসার চেষ্টা করব। অনেক সময় ফ্যান ছেড়ে দিয়ে, এসি ছেড়ে দিয়ে, অথবা ইভেন আমরা হাত পাখা দিয়ে বাতাস করে আমরা রাখতে পারি। আপনাকে আরেকটা ব্যাপারে বলেছিলাম হিট স্ট্রেস, যেটা আর কি হিট স্ট্রেসটা হচ্ছে এই যে আমাদের শরীরে যে ফিজিওলজিক্যাল চেঞ্জের কারণে যেটা হয়, অনেক সময় ওই যে পায়ে পানি আসতে পারে, র্যাশ হতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বাচ্চাটাকে ঘরেই আমরা ওই যে ফ্যানের বাতাস বা ইয়ে দিয়ে চেষ্টা করব আর কি বাচ্চাকে ঠান্ডায় রাখার, ঢিলা জামা কাপড়, বেশি করে পানি খাইয়ে দেয়া। কিন্তু আপনি যখন মনে করছেন যে গরম, সেক্ষেত্রে আপনি একটু ভেজা কাপড় দিয়ে গাটা একটু মুছিয়ে দিতে পারেন বা হাত পা মুছিয়ে দিতে পারেন। তারপরে আপনি খেয়াল করবেন যে তাপমাত্রাটা কমে গিয়েছে কিনা, আপনি এটা দেখতে পারেন। আর কি বলেছিল যেন, কি একটা সমস্যার কথা বলেছিল যে বাচ্চা স্কুলে যাওয়ার সময় সে বলে যে তার ঘাড় ব্যথা করছে, স্কুল থেকে ফিরে এসে বলে। হ্যাঁ, স্কুলে যে বাচ্চাটা আসলে কোথায় বসে, কোন বেঞ্চে বসে, সেটার উপরে অনেক সময় ডিপেন্ড করে। এমন হয় যে টিচার সামনে আছে, ও হয়তো কর্নারের কোনো বেঞ্চে বসেছে যেখান থেকে ওকে হয়তো ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, বা তার বসার পজিশনটা হয়তো ঠিক নাই, এই জন্য আমার ধারণা ওর হচ্ছে ঘাড় ব্যথা হয়। এছাড়াও কিছু উপদেশ আপনি বাচ্চাকে দিয়ে দিতে পারেন, বাচ্চাটা যাতে যখন বেঞ্চে বসবে তখন যেন পিঠটা সোজা করে বসে থাকে আর কি। মানে এটা পুরোটাই মনে হচ্ছে ঘাড় ব্যথাটা মানে স্কুল থেকে ফিরে যেহেতু বলে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ওর পোস্টারাল, ওর বসার পজিশনের জন্য এটা হচ্ছে। হ্যাঁ, এটা এমন হতে পারে যে স্কুলের সিট অ্যারেঞ্জমেন্টের জন্য ওর পজিশনটা এরকম হচ্ছে, অথবা ও নিজেই হয়তো একটু বেঁকে বসছে বা একটু পিঠটা বাঁকা করে বসছে, এরকম হতে পারে। তো আপনি এই উপদেশগুলো একটু মেনে চলে দেখবেন যে হয়তো আপনার সমাধান আপনি পেয়ে যাবেন।